উৎসব মুখর পরিবেশে সারা দেশে চলছে মনোনয়নপত্র জমা। খালেদা জিয়া, তারেক রহমান ও শফিকুর রহমানের মনোনয়নপত্র জমা। এটিএন নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো জানাবো বিস্তারিত এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর। আজই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়। ইতোমধ্যে ৩০০ আসনের বিপরীতে ৩,০০০-এর বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আব্দুস সালামের নেতৃত্বে বিএনপি প্রতিনিধিরা ঢাকা ১৭ আসনের মনোনয়ন জমা দিয়েছেন। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। সকালে সেগুন বাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনের মনোনয়নপত্র জমা দেন আব্দুস সালাম। মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা ১৩ আসনের বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। শেষ দিনে ৩টি আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবছর তিনি প্রথমবারের মতো স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করেন। বেগম জিয়ার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনাজপুর ৩ আসনের মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিন তালুকদার লালু এবং জেলা সভাপতি রেজাউল করিম জমা দেন বগুড়া ৭ আসনে মনোনয়নপত্র। এছাড়া ফেনী ১ আসনে বেগম জিয়ার মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। এদিন ঢাকা ১৫ আসনে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের পক্ষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং জেলা রিটার্নিং অফিসার সম জামশেদ খন্দকারের কাছে খুলনা ৫ আসনের মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দর্শক, সুনামগঞ্জে আনন্দ উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেদি হাসান। মেহেদি, আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং আর কিছুক্ষণই মাত্র বাকি রয়েছে। সেখানে আসলে কেমন যারা প্রার্থী রয়েছেন তাদের কেমন আনাগোনা বা বাকি রয়েছেন কিনা কেউ? দেখুন, আমি কিন্তু সকাল থেকেই সুনামগঞ্জে যে জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আছে তার কার্যালয়ের সামনে ছিলাম এবং সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের যে নেতারা আছেন তাদের বিশেষ করে যে প্রার্থীরা তাদের যে সমর্থক এবং নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু এই যে রিটার্নিং কর্মকর্তা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আপনি যদি আমি দেখাই আপনাকে, আমার ঠিক পেছনে প্রায় হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এখানে প্রার্থীরা তাদের নেতাকর্মীদের নিয়ে আসছেন। তবে একটি প্রশ্ন আছে, এখানে অনেক প্রার্থীরাই কিন্তু আসলে আচরণবিধি মানছেন না। তবে এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি সুনামগঞ্জে প্রায় ২০ জনের মতো প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু গতকালকে পর্যন্ত সর্বশেষ তথ্য ছিল আমাদের কাছে যে সুনামগঞ্জ জেলায় 5টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়ন কিনেছিলেন। এর পরিবর্তে কিন্তু এখন পর্যন্ত ২০ জন প্রার্থী সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। যেহেতু বিভিন্ন বিশেষ করে ১২টি উপজেলা আছে, উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আছে, সেখানে হয়তো কিছু প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা ৫টার পরে হয়তো সর্বশেষ তথ্য পাবো, তখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ তথ্য। শিমু, ধন্যবাদ মেহেদি আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সেখানকার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মেহেদি হাসান। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে শীতপ্রধান জেলা পঞ্চগড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। আমরা
সর্বশেষ জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। সিদ্ধার্থ, আমাদের জানাবেন কি অবস্থা, কি পরিস্থিতি সেখানে, এবং সবাই আসলে জমা দিয়েছেন কিনা? শিমু, দেশের সর্বত্র জেলা পঞ্চগড়ে যে দুটি আসন রয়েছে এটি কিন্তু সংসদের ১ নম্বর এবং ২ নম্বর আসন। আর এই পঞ্চগড় ১ নম্বর আসনটি মূলত পঞ্চগড় সদর, আটোয়ারি এবং তেঁতুলিয়া উপজেলা, এই ৩টি উপজেলা নিয়ে গঠিত। আর পঞ্চগড় ২ নম্বর আসনটি কিন্তু বোদা এবং দেবীগঞ্জ দুটি উপজেলা নিয়ে গঠিত। তো আমরা যেমনটি দেখতে পেয়েছি আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সকাল থেকে যেমনটা দেখতে পেয়েছি আসলে এই যে তীব্র শীত যেটা চলছে পঞ্চগড়ের উপর দিয়ে, এটিকে কিন্তু উপেক্ষা করে দলীয় প্রার্থীরা এবং বিভিন্ন প্রার্থী এবং তাদের যে সমর্থকটা তাদের আমরা দেখতে পেয়েছি যে জেলা প্রশাসকের কক্ষ এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কক্ষে তারা কিন্তু সকাল থেকে ভিড় জমাচ্ছিলেন এবং তাদের যে মনোনয়নপত্র সেটি জমা দিয়েছিলেন। এই পর্যন্ত আমরা যেমনটি জানতে পেয়েছি যে এখন পর্যন্ত ২৪ জন তাদের কিন্তু মনোনয়নপত্র তারা নিয়েছিলেন। তো সকাল থেকে এখন পর্যন্ত অনেকজনই দিয়েছেন, সর্বশেষ তথ্যটা যদি এখনো পাইনি। তো এই মধ্যে কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু পঞ্চগড় ১ আসনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক নওশাদ জমির, ব্যারিস্টার নওশাদ জমির, তিনি কিন্তু জমা দিয়েছেন। এছাড়া কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তারা আসলে দুটি যে আসন রয়েছে তার মধ্যে কিন্তু পঞ্চগড় ১ আসন সেটিতে কিন্তু তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন না। এর কারণ হিসেবে তারা যেমনটি জানিয়েছেন যে আসলে যে এনসিপির সাথে তাদের নতুন জোট হয়েছে, এর কারণে তারা পঞ্চগড় ১ আসনে তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিবেন না এবং পঞ্চগড় ২ আসনে আলহাজ সফিলা সুফি তিনি কিন্তু তার মনোনয়নপত্র সেটি জমা দিয়েছেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ জাসদ যে মনোনীত প্রার্থী তিনি নাজমুল হক প্রধান, তিনি কিন্তু কিছুক্ষণ আগে মনোনয়নপত্র জমা দিয়ে গেলেন। এছাড়া এনসিপির যে প্রার্থী রয়েছেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম, তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন মনোনয়নপত্র জমা দিতে। তো সবকিছু মিলিয়ে যে মনোনয়নপত্র জমা সেটি কিন্তু চলছে এবং সর্বশেষ তথ্য হয়তো এরপরে আমরা চূড়ান্ত তথ্য সেটি কিন্তু জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শিমু। সিদ্ধার্থ, আপনি সেখানে থাকুন। সিদ্ধার্থ, শিমু, সর্বশেষ যে তথ্য আমরা একটুখানি এখানকার যে জেলা প্রশাসক রয়েছেন এবং জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার কাছ থেকে একটু তথ্য আমরা জানতে চাইব। জানাবেন আমার। এখনো অপেক্ষায় রয়েছি। আবার জানেন যে ৫টা পর্যন্ত তারা জমা দিতে পারবেন। অনেক প্রার্থী পথে আছেন, আমাকে জানিয়েছে যারা পথে আছেন। আমরা আশা করছি যে ৫টায় আমরা ক্লোজ করে দেবো এবং করা হবে না। ৫টার মধ্যেই যেভাবে নির্বাচন কমিশন করতে যে টাইম দেওয়া আছে টাইম সেই অনুযায়ী আমরা আজকে গ্রহণ করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মেহেদি। দুঃখিত সিদ্ধার্থ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে আমাদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের খবর জানাচ্ছিলেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। দেশের খবরে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুমিল্লায় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কার্যালয়। মনোনয়নপত্র দাখিলের সার্বিক পরিস্থিতি জানিয়েছেন হুমায়ুন কবির জীবন। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মনোনয়নপত্র জমা কার্যক্রম চলছে এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশেষ করে কিন্তু আমি যদি বলি যে হেভিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছেন কুমিল্লার দাউদকান্দি ১ আসনের সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে সাথে ১৪ গ্রামের ১১ আসনের যিনি জামাতের প্রার্থী ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তায়ের, তিনিও কিন্তু মনোনয়নপত্র তার নিজ উপজেলায় জমা দিয়েছেন। আমি বর্তমানে আছি কুমিল্লা সদর আসন ৬, এখানে আমি জেলা প্রশাসনের কার্যালয় এবং রিটার্নিং অফিসার এখানে আমাদের পাশে আছেন। তারা কিন্তু আসলে বিভিন্ন যাচাই বাছাই করে কিন্তু মনোনয়নপত্র জমা নিচ্ছেন। সে সাথে কিন্তু যারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের
মনোনয়নপত্র কিন্তু জমা দেওয়ার সময় কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন তাদের ভিতরে কিন্তু আসলে দীর্ঘদিন পর একটি উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে, আনন্দ লক্ষ্য করা গেছে। শেষে আমরা যদি বলি যে বিএনপি, জামাত, এনসিপি সহ স্বতন্ত্র প্রার্থীরা তারা কিন্তু সকাল থেকে জেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে কিন্তু মনোনয়নপত্র জমা দিন। তো সব কিছু মিলে যদি বলি, গতকালকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে 11টি আসনে 139 জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন এবং আজকে মনোনয়নপত্র অনেক প্রার্থী জমা দিয়েছেন, হেভিওয়েট প্রার্থীরা। তো আমরা হয়তো পরবর্তীতে আমরা কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং কার সাথে কার লড়াই হবে সেই বিষয়টা হয়তো আমরা পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবে। এই ছিল কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয় থেকে আমার কাছ থেকে সর্বশেষ। মানিকগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে। আপনি ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জ জেলাতে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আজ মনোনয়নপত্র দাখিল এবং মনোনয়নপত্র সংগ্রহের কিন্তু বিকেল 5টা পর্যন্ত শেষ সময় রয়েছে। ইতিমধ্যে গতকাল পর্যন্ত 32 জন মনোনয়নপত্র কিন্তু সংগ্রহ করেছে 3টি সংসদীয় আসনের বিপরীতে। এবং আজ সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু মনোনয়ন দাখিল করছেন। ইতিমধ্যে বিএনপির 3 হেভিওয়েট প্রার্থী, এর মধ্যে একজন মানিকগঞ্জ 2 আসনের যিনি প্রার্থী রয়েছেন মনিরুল ইসলাম খান শান্ত, উনি কিন্তু গতকাল সন্ধ্যায় মনোনয়ন দাখিল করেছেন এবং আজ সকালে মানিকগঞ্জ 1 আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন এস এ কবির জিনা, উনিও কিন্তু মনোনয়ন দাখিল করেছেন। সেই সাথে জামাত এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থী যারা আছেন তারাও কিন্তু মনোনয়ন দাখিল করেছেন। এবং এখন থেকে একটু আগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং মানিকগঞ্জ 3 আসনের যিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী আফরোজা খানম রীতা, উনি কিন্তু মনোনয়ন দাখিল করেছেন। সব মিলিয়ে মানিকগঞ্জে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে 515টি ভোট কেন্দ্রে মোট 13,26,241 জন ভোটার কিন্তু তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। এখন পর্যন্ত মানিকগঞ্জের এই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। দেশের খবরের সময় হলো, আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম সংবাদে। দর্শক, কক্সবাজার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আমাদের জানা নেই শেষ দিনের শেষ সময়ে আসলে সেখানে কি অবস্থা এবং কি পরিস্থিতি? জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে, এখানে সবচেয়ে বেশি ভিআইপি দুজন প্রার্থী, একজন হচ্ছে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, যিনি মহেশখালী কুতুবদিয়া আসন থেকে নির্বাচন করছেন। তিনি এই মুহূর্তে কক্সবাজারের জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি আসলে তার মনোনয়নপত্রটি জমা দিবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল চকরিয়ার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনিও মনোনয়নপত্র দাখিল করেছেন। পাশাপাশি কক্সবাজারের যে 4টি সংসদীয় আসন, এই 4টি সংসদীয় আসনের মধ্যে সর্বমোট 27 জন বিভিন্ন দল থেকে, বিশেষ করে জামায়াত, মূল প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী জামায়াত এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের 27 জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন এবং সেই 27 জনের মধ্য থেকে কক্সবাজারের জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মুহূর্ত পর্যন্ত 15 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মুখে অবস্থান করলেও আমার পেছনে দেখছেন যে বিভিন্ন প্রার্থীর সাথে তাদের সমর্থকরা আসছেন এবং এখানে সেই ভিড় জমাচ্ছেন। বাইরেও আমরা বিএনপি এবং জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীদের আমরা এখানে সমর্থকদের এখানে জমায়েত দেখতে পেয়েছি। এটুকুই ছিল এখান থেকে সবশেষ। অর্পণ, ধন্যবাদ আপনাকে, আপনি সেখানে থাকুন। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সেখানকার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে সর্বশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।